যেমন গাছের সাথে আলাদা এক্সট্রা একটা এককেলা বাঁশ বানতে হয়। ওই এককেলা বাঁশের একে পাড়া দিয়া আমার গাছে উঠতে হয়। গাছে উঠতে তারপরে ওই তালের মাটির তালের যে তাল গাছের যে তালের ছড়া ছাড়ে, ওই ছাড়ার সাথে সাথেই আমরা হাঁড়ি পাইত্যা রস সংগ্রহ করতে পারি তালের মাটি কাটিয়া। তালের রস আমরা কাটতে পারি। তো তালের রস আমরা কাটতে অনেক কষ্ট আছে। তালের রস এমনিতেও খাইতে পারি, আবার তালের রস জাল দিয়া তালের গুঁড়ো বানানো যায়। তালের মিঠা যেটার কই আমরা, তালের মিঠাও আমরা বানাইতে পারি। তালের মিঠা অনেক সুস্বাদু হয়ে থাকে, ঘেরানটাও অনেক সুন্দর হয়। তালের মিঠা দিয়া আমরা বিভিন্ন রকমের পিঠা বানাই এবং তালের মিঠা দিয়ে আমরা পায়েস, সিন্নি, বিভিন্ন রকমের খাবার বানাই খাই। মিঠা খাইতে অনেক ভালো লাগে। আমি মিঠা অনেক পছন্দ করি, তালের মিঠা। তা তালের ফল সম্বন্ধে আমরা খুবই ভালো জানলাম এবং রস কীভাবে করতে হয় সেটাও আমরা জানলাম। এখন আমরা জানি তাল গাছ দিয়ে কী কী উপকার হয়, আমরা কীভাবে উপকৃত হই। কারণ তাল গাছটা, একটা তাল গাছ প্রায় 30 ফুট, 40 ফুট, 50 ফুট, 60 ফুট, 70 ফুট পর্যন্ত একটা গাছ লম্বা হয়ে থাকে। এখন ওই গাছগুলো যখন অনেক বয়স হয়ে যায়, তখন দেখা যায় তাল গাছে তেমন একটা তাল হয় না। তখন আমরা তাল গাছগুলো কর্তন করে ফেলি, কর্তন করে আবার নতুন গাছ লাগিয়ে থাকি। এখন কর্তন করে আমরা ওই গাছ কী করব? ওই গাছ আমাদের কর্তন করার পরেও বিভিন্ন কাজে লাগে। যেমন আমরা তাল গাছ দিয়ে ডোঙ্গা বানাইতে পারি। ডোঙ্গা দিয়ে আমরা পানির উপরে ভেসে থাকতে পারি, ডোঙ্গা বানাইতে পারি এবং ডোঙ্গায় আমরা চড়তে পারি। আমরা বিভিন্ন কাজ ডোঙ্গার মাধ্যমে করে থাকি এবং ডোঙ্গার মাধ্যমে বিভিন্ন আমরা কাজ করে থাকি। এবং তাল গাছ দিয়া আমরা তাল গাছের ওইটা কাঠ হিসেবে ব্যবহার করতে পারি। যে কাঠ দিয়ে আমরা ঘরের খুঁটি, ঘরের দৌড়, ঘরের আড়া, কাঠের ঘরের দৌড়, আড়া, বিভিন্ন রকমের কাজে আমরা ব্যবহার করে থাকি তাল গাছ। আসুন তাল গাছের পাতা দিয়েও তাল গাছের পাতাও আমাদের অনেক উপকারে আসে।